হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কি স্কার্ট কাটিং শিখতে চাচ্ছ? অবশ্যই এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে খুব সহজেই আমি তোমাদেরকে এই লেস দিয়ে ভেলভেট স্কার্টটা কী করে কাটিং করেছি এবং কী করে সেলাই করেছি পুরোটাই দেখাবো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের জন্য স্কার্ট কাটিং শিখতে পারবে। এখানে 5 থেকে 7 বছর মেয়েদের জন্য স্কার্টটা আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। এখানে দেখো ঝুলের মাপ নিয়েছি আমি 24 ইঞ্চি এবং এখানে লম্বা চওড়া দুই দিকে 24 ইঞ্চি মতো নিয়েছি। এইভাবে করে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা, এখানে ঝুলের মাপ তোমরা যেরকম নেবে সেই মতো করে কাপড়টাকে ভাঁজ করে নেবে। তারপর শুধুমাত্র এইভাবে করে ত্রিভুজের মতো ভাঁজ করলেই হবে। দেখো, এটাকে প্রথমে দুভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে আবার এভাবে কোনা করে দুভাঁজ করে নেব। দেখো, এইভাবে মোট ট্রায়াঙ্গেল শেপ করে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু ফুল সার্কেল স্কার্ট তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। দেখো, এইভাবে করে লম্বার মাপ এসছে 24 ইঞ্চি। বন্ধুরা, এখানে যে কোনাটা আছে এদিক থেকে কিন্তু আমি কোমরের মাপটা নিয়ে নেব। এখানে 24 ইঞ্চি মতো লম্বার মাপটা আছে। তারপর এখান থেকে দেখো 5 ইঞ্চি নিচেই 19 ইঞ্চিতে ঝুলের মাপটা আমি রাখবো। তার জন্য ফিতেটাকে এইভাবে বসিয়ে নিয়ে দেখো 5 ইঞ্চিতে এভাবে করে মার্জিন করে নেব। বন্ধুরা, এখানে খুব রোগা বাচ্চার জন্য আমি এটা কাটিং করছি। তোমাদের যেরকম কোমরের মাপ লাগবে তার সাথে 5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে। এখানে দেখো, এইভাবে ধরে দেখলে এখানে কোমরের মাপ এসছে আমার 6 ইঞ্চি। তাহলে 6কে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে গুণ করলে হবে 24 ইঞ্চি। 24 ইঞ্চি মতো কোমরের মাপ নিয়ে নিলাম। তারপর এইভাবে করে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি 5 থেকে 7 বছর বাচ্চাদের জন্য স্কার্টটা কাটিং করে দেখাচ্ছি। তোমরা চাইলে যে কোনো মাপেরই স্কার্ট এইভাবে করে একই নিয়মে তোমরা কাটিং করে নিতে পারো। দেখো, মাপটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কাটিং করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা ভিডিওটাকে প্রথমবার দেখছো এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো, নিচের দিকটায় কাটিংটা করে নিয়েছি। এবার উপরের দিকটায় কোমরের দিকটায় এভাবে করে কাটিংটা করে নিতে হবে। এখানে বেল্ট পার্টে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা আমি জোড়া লাগাবো। দেখো, সব দিকে সমানই আছে। দেখো, বেল্ট পার্টের মাপ এসছে 6 ইঞ্চি। তাহলে 4 চক 24 ইঞ্চি, 24 ইঞ্চি মাপের বেল্ট কাটিং করলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এখানটায় 12 ইঞ্চি, তাহলে 12 ডবলও 24 ইঞ্চি হবে। এবার এই অংশটা দিয়ে আমি বেল্ট পার্টটাকে কাটিং করব। তার জন্য দুটো পার্ট একসাথে করে এভাবে করে বসিয়ে নিলাম। দেখো, এই দিকটায় 12 ইঞ্চি, 12 ইঞ্চি যেহেতু বেল্টের মাপটা লাগবে তার জন্য আমি 13 ইঞ্চি মতো মাপ নিয়ে এইভাবে করে মার্জিন করে নিলাম। এবার এই দিকটায়
4 ইঞ্চি মতো এইভাবে করে 4 ইঞ্চি মতো নিয়ে নেব। বেল্টের চওড়াটা যেহেতু 1 ইঞ্চি, তাহলে দুই দিকে 2 ইঞ্চি, হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে। এর জন্য 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি বেল্টের চওড়া নিলেই কিন্তু তোমাদের বেল্ট পার্টটা কাটিং হয়ে যাবে। দেখো 3.5 ইঞ্চি মতো নিয়ে নিলাম। বন্ধুরা, এরপরে কি করে তোমরা স্কার্টটা সেলাই করবে, কি করে ইলাস্টিক লাগাবে, পুরোটাই দেখাবো। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো ধরনের স্কার্টই কাটিং করে সেলাই করতে পারবে। দেখো বেল্ট পার্টটা কাটিং করা হয়ে গেল। এবার বন্ধুরা, স্কার্টটাকে এভাবে করে খুলে ধরে প্রথমে স্কার্ট পার্টের সাথে বেল্ট পার্টটাকে সেলাই করে নিতে হবে। দেখো একই রকম মাপ এসছে। দুই দিকে আমি হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি। দেখো এভাবে করে বেল্ট পার্টটাকে এটার সাথে সেলাই করে নিলাম। তারপর স্কার্ট পার্টের এই সাইডটাকে সেলাই করে নেব। দেখো সাইডটাকে সেলাই করে নিয়েছি। এবার এই ইলাস্টিকটা কোমরের এখানে বসিয়ে নেব। দেখো এখানটায় প্রথমে ইলাস্টিকটা দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিতে হবে। তারপর এটাকে বেল্ট পার্টটাকে প্রথমে ছোট্ট একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে এটার সাথে সেলাই করে নিলাম। এবার নিচের দিকটায় লেস বসিয়ে নিলেই কিন্তু স্কার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো এভাবে করে লেসটাকে বসিয়ে নেব। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আশা করি এই ভিডিওটা দেখে পুরোটা কাটিং এবং সেলাই তোমরা শিখতে পেরেছো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।